এসআইআরের জেরে নামের তালিকা বাঁধের প্রতিবাদে গতকালকে আমরা দেখেছিলাম যে কালিয়াচকের ২ নম্বর ব্লক অফিসে ৭ জন বিচার বিভাগীয় আধিকারিককে আটকে রাখা হয় এবং সেই ঘটনার প্রতিবাদে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ১২ নম্বর জাতীয় সড়কও একই রকমভাবে অবরোধ করেন। সেই অবরোধ আজকে ভোর পর্যন্ত চলে। স্বাভাবিকভাবে জাতীয় সড়কে এই অবরোধের জেরে দেখা যাচ্ছে যে নিমতিতা ধুলিয়ান থেকে সোজা ফারাক্কা পর্যন্ত সুদীর্ঘ লাইন এবং প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বা তারও বেশি জুড়ে একটা যে লেন রয়েছে পুরোপুরি এইরকম ট্রাকে পুরোপুরি সেই রাস্তা বন্ধ অবস্থাতে রয়েছে, যেগুলো কোনো ট্রাক গুয়াহাটিতে যাবে, কোনোটা সেটা নর্থ বেঙ্গলের দিকে বা উত্তরবঙ্গের দিকে যাবে। এবং স্বাভাবিকভাবে যারা ট্রাক চালকরা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে গতকাল ৬টার পর থেকে কিন্তু যেখানে যে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়েছিল তার চাকা এক বিন্দুও নড়েনি। এবং স্বাভাবিকভাবে যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা এই ইতিমধ্যে অবরোধ তুলে দিলেও তার এফেক্ট যেটা রয়েছে সুদীর্ঘ এই যে তারা রাস্তা একেবারে স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছিল তার যেটা দেখা যাচ্ছে যে এইরকমই প্রচুর ট্রাকের জাম কিন্তু একেবারে নিমতিতা বা ধুলিয়ান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সেই একটা রাস্তা পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি ক্যামেরা শ্যামল জানাকে দেখাতে বলবো একটি যে লেন পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে এরকমই ট্রাকের জামে ছোট যে সমস্ত গাড়িগুলো রয়েছে একেবারে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত গাড়িগুলি রয়েছে বা প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট লেন থেকে বিপজ্জনকভাবে সেটিও ফারাক্কার দিকে যাচ্ছে আর ফারাক্কা থেকে সেই গাড়িগুলো কিন্তু চলে যাচ্ছে সামনে মুর্শিদাবাদ বা বহরমপুরের দিকে। কখন এই যানজট একেবারে স্বাভাবিক হবে তার উত্তর কিন্তু প্রশাসনের কাছেও নেই। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।